বনের মধ্যে শেয়াল আর সারস পাখির মধ্যে খুব ভাব ছিল। একদিন শেয়াল ভাবলো সারসকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করা যাক। শেয়াল সারসকে বলল, কাল আমার বাড়িতে এসো বন্ধু, দাওয়াত রইল। সারস খুশি হয়ে পরের দিন দাওয়াত খেতে গেল। দুষ্টু শেয়াল করল কি, দুধের পায়েস রান্না করে প্লেটে ঢেলে অতিথিকে খেতে দিল। বলল, খেয়ে নাও দোস্ত, তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। তোমরা তো জানোই সারস পাখির ঠোঁট লম্বা। সেই লম্বা ছোঁচালো ঠোঁট দিয়ে সারস প্লেটে ঠোকর মারল, কিন্তু কিছুই তার ঠোঁটে আটকালো না। এর মধ্যে চেটে পুটে সব পায়েস নিজেই শেষ করে দিল শেয়াল। খেয়ে দিয়ে বলল, কিছু মনে করো না দোস্ত, খেতে দেবার মতো আর কিছু আমার কাছে নেই। সারস জবাব দিল, ঠিক আছে, অনেক খেয়েছি, ধন্যবাদ। এবার তোমাকে দাওয়াত দেওয়ার পালা। কালকে এসো আমার বাড়ি, একসঙ্গে খাওয়া যাবে। পরদিন শিয়াল গেল সারসের বাড়ি। সারস মাছ দিয়ে চমৎকার ঝোল রান্না করলো, খেতে দিল চিকন মুখওয়ালা লম্বা কলসিতে। তোমরা তো জানো শিয়ালের মুখ মোটা, সেই মুখ চিকন কলসিতে কিছুতেই ঢুকবে না। সারস পাখি বলল, খাও দোস্ত, দারুণ সব মাছ আছে কলসির ভিতরে। কলসির মধ্যে মুখ ঢোকাতে চেষ্টা করলো শিয়াল। এদিক থেকে এগোই, ওদিক থেকে এগোই, একবার চাটে একবার শোকে, কিন্তু এক ঢোকও খেতে পারল না। খাবে কি করে? আগেই তো বলেছি কলসির মধ্যে তার বিরাট মাথাটা তো ঢুকছে না। লম্বা কলসিতে ঠোঁট ঢুকিয়ে সারস কিন্তু সব শেষ করে দিল। বলল, কিছু মনে করো না দোস্ত, তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই। শেয়াল দুঃখে মরে। ভেবেছিল 7 দিনের খাওয়া আজই খেয়ে নেবে, তার বদলে ঘরে ফিরল থোতা মুখ ভোতা করে।